আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ মাছের শুটকি ভুনা আলু দিয়ে। আমি আজকে কিভাবে তৈরি করেছি চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। লেটস গো মাই কিচেন। আমি প্রথমে পানি কুসুম গরম করে নিয়েছি, তারপর শুটকিগুলো ভিজিয়ে নেব ওখানে, তারপর নেড়ে চেড়ে 2 মিনিট মিডিয়াম টু লো আছে 2 মিনিট শুটকিগুলো থেকে একটা ফ্লেভার থাকে শুটকির মধ্যে। আর এটা যেহেতু লোনা ইলিশ, লবণ থাকে অনেক, লবণটা গলি নেওয়ার জন্য 2 মিনিট আমি নেড়ে চেড়ে পানিগুলোকে যত আমি নাড়তেছি ততই দেখেন ময়লা যেন ভিতরে থেকে বেরিয়ে আসতেছে, লবণটাও কিন্তু গলে গেছে। এ পর্যায়ে আমি পানিগুলো পাল্টিয়ে 4-5 বার পাল্টিয়ে আবার ধুয়ে দেখাচ্ছি আপনাদের পানিটা কীরকম বের হচ্ছে। আরও একবার আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা যদি এভাবে আমার মতো করে পরিষ্কার করেন শুটকি, তাহলে খেতে একদমই বাজে লাগবে না, গন্ধও আসবে না শুটকি থেকে। আঙ্গুল চুবালে যেন আঙ্গুলটা সহ্য হয়। শুটকিগুলো পানি ঝরিয়ে ধুয়ে কয়েকবার পানি পাল্টিয়ে শুটকিগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা পরিষ্কার হয়েছে আমার শুটকিগুলো। দেখুন, এভাবে পরিষ্কার করে নিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেব হাফ কাপ, তার সাথে কয়েকটা রসুন কোয়াও কুচি করে নিয়ে দিয়ে দেব। তারপর তেজপাতা 2-3টা দেব। পেঁয়াজ থেকে পানি শুকিয়ে আসলে দিয়ে দেব তেল। তেল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখনই আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এ পর্যায়ে আমি দিয়ে নেব একটা দারুচিনি, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ দিয়ে তারপর রসুন অ্যাড করব 1 চা চামচ, তারপর আদা অ্যাড করব 1 চা চামচ, তারপর গরম মশলা বাটা মশলা অ্যাড করব 1 চা চামচ, তারপর হাফ কাপ মরিচ ফালি অ্যাড করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়নি, হালকা নরম নরম হয়ে। তারপর দিয়ে নেব জিরা গুঁড়ো 1 চা চামচ, তারপর হলুদ গুঁড়ো নিয়ে নেব 1 চা চামচ। এখানে আমি লবণটা আগে অ্যাড করব না, কারণ এটা লোনা ইলিশ। লোনা ইলিশ রান্নার ক্ষেত্রে মনে রাখতে হবে লবণটা চেক করে অ্যাড করবেন, তাতে করে আপনার লবণটা ঠিক থাকবে তরকারিতে। লবণটা যদি আগেই দেন তাহলে লবণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। এখন মশলাটা আমার রেডি হয়ে গেছে। তারপর ধুয়ে রাখা শুটকিগুলো এখন দিয়ে নেব। সাথে নিয়েছি রসুন কোয়া ফালি করে নিয়েছি, ধুয়ে তো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই শুটকিগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর কষানোর জন্য একটু পানি অ্যাড করে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। ঢাকনা তুলে মাঝখানে একবার নেড়ে দেব। এ পর্যায়ে আমার শুটকি কষানো হয়ে গেছে। কেটে কুচি করে রাখা আলুগুলো দিয়ে নেব। খুবই সামান্য অল্প পরিমাণ 1 কাপ পরিমাণ আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করার পর ফিরে এলাম। পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে করে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পর পানিটা শুকিয়ে এসেছে তখন আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি। অ্যাড করে আমার রান্নাটা পারফেক্টভাবে রেডি করেছি। জানি আমি লাইক কমেন্ট দিতে বললেও আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন না, অতএব লাইক কমেন্ট দেওয়ার দরকার নাই। এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।